সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি বেসিক্যালি তাদের জন্য যাদের জব কার্ড আছে। তো সাম্প্রতিক বহু জব কার্ড কিন্তু ডিলিট করে দেওয়া হচ্ছে। আপনার জব কার্ড কি ডিলিট করে দিয়েছে কিনা সেটা আপনি অনলাইনে কিভাবে চেক করবেন। তো একেবারে কিন্তু আপনি আপনার নিজের মোবাইল ফোন থেকেই চেক করতে পারবেন আপনার জব কার্ড ডিলিট করে দিয়েছে কিনা বা আপনার জব কার্ড সক্রিয় আছে কিনা। সেটা কিন্তু একেবারে সরাসরি আপনি অনলাইন থেকে চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ তুলে ধরব আপনি অনলাইনে কিভাবে চেক করবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক। শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা আপনাদের নিজেদের মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবেন। আসার পরে জাস্ট আপনারা টাইপিং করবেন vbgramji.dord.gov.in। টাইপিং করার সাথে সাথেই আপনার সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। একটু স্ক্রল ডাউন করে আপনারা নিচেই চলে আসবেন। আসার পরে আপনারা একটি অপশান দেখতে পাবেন যেখানে লেখা আছে MIS রিপোর্ট। জাস্ট এই অপশানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে এই যে ক্যাপচার কোডটি আছে, জাস্ট এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এই যে ভেরিফাই কোড লেখা আছে, জাস্ট এই অপশানে আপনারা একটা ক্লিক করে দেবেন। ভেরিফাই অপশানে একটা ক্লিক করে দেবেন। আমি কিন্তু এই ক্যাপচার কোডটি এই ঘরে বসিয়ে দিচ্ছি, জাস্ট এই ভেরিফাই কোডে আপনারা একটা ক্লিক করে দেবেন। ভেরিফাই কোডে ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে পরবর্তী আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। ঠিক বাম সাইডে আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে ফাইন্যান্সিয়াল ইয়ার। তো এইখানে আপনাদের কিছু করার দরকার নেই। তারপরে তার পাশে ঠিক একটি অপশান আছে, দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট। তো জাস্ট এই অপশানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সমস্ত রাজ্যের নামগুলো কিন্তু এখানে শো হবে। তো একেবারে নিচেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল আছে, আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেব। করার পরে দেখতে পাবেন পরবর্তী একটি পেজ আপনাদের মাঝে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। আসার পরে আপনারা দেখতে পাবেন লেখা আছে বেনিফিশিয়ারি ডিটেল। জাস্ট এই যে তীর চিহ্ন আছে এই অপশানে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে ঠিক তার নিচে দেখতে পাবেন একটি পেজ ওপেন হয়ে গেছে, অর্থাৎ বেশ কয়েকটি অপশান এখানে ওপেন হয়ে গেছে। লেখা আছে ক্যাটাগরি ওয়াইজ হাউসহোল্ড ওয়ার্কার্স। জাস্ট এই অপশানে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে ঠিক বাম সাইডে কোনায় আপনারা দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। তো আপনারা নিচে চলে আসবেন। আসার পরে সমস্ত ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে শো হবে। তো আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি কিন্তু এখান থেকে সরাসরি ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলাটা নির্বাচন করে নিলাম। নেওয়ার পরে আবার একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে আপনারা দেখতে পাবেন লেখা আছে ব্লকস। তো আমাদের কিন্তু এবার ব্লকটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো ব্লক আছে সব ব্লকগুলো কিন্তু এখানে শো হবে। সেখান থেকে কিন্তু আমাদের ব্লকটা এখান থেকে নির্বাচন করতে হবে। তো আমি এখান থেকে কিন্তু ব্লকটা নির্বাচন করে নিলাম। নেওয়ার পরে আবার একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন ওই ব্লকের আন্ডারে যতগুলো পঞ্চায়েত আছে সমস্ত পঞ্চায়েতের নামগুলো কিন্তু এখানে শো হবে। তো আপনার যে নিকটবর্তী পঞ্চায়েত, অর্থাৎ আপনি যে পঞ্চায়েতে বসবাস করেন সেই পঞ্চায়েতটা এখানে নির্বাচন করে নেবেন। তো আমি কিন্তু যে পঞ্চায়েতের আন্ডারে বসবাস করি সেই পঞ্চায়েতটা এখানে নির্বাচন করে নিলাম। নেওয়ার পরে আপনি দেখতে পাবেন পরবর্তী একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই পরবর্তী একটি পেজ আপনারা দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। তো এখানে কিন্তু জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার। তো এইখানে কাদের কার্ড ডিলিট হয়েছে আপনি কিভাবে বুঝবেন। তো দেখতে পাবেন একদম শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি কার্ডের পাশে স্টার মার্কস আছে। তো এই স্টার মার্কস অর্থাৎ যাদের রেজিস্টার, অর্থাৎ এই জব কার্ড নাম্বারের পাশে যাদের এই যে ছোট্ট স্টার মার্কস আছে তাদের কার্ডটা কিন্তু ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ ডিলিট করা হয়েছে। কী জন্য ডিলিট করা হয়েছে বিস্তারিত তথ্য বলছি। তো এই জাস্ট এই জব কার্ডের ওপরে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। ওই ব্যক্তির সমস্ত তথ্য এখানে শো করবে। তো আপনি দেখতে পাচ্ছেন ওই ব্যক্তির নাম এবং বাবার নাম,
বা ভিলেজ, পঞ্চায়েত নেম, ব্লক সমস্ত কিছু শো হবে এবং ঠিক উপরে আপনি দেখতে পাবেন লেখা আছে কি ডিলিট অন ডেট 8/8/2017। তো ওই ব্যক্তির জব কার্ডটা কিন্তু এখান থেকে ডিলিট করা হয়েছে, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু ওই ব্যক্তির সমস্ত ইনফরমেশানটা আপনি পেয়ে যাবেন এবং ইকোআইসি ডান বা ব্যাংক পোস্ট অফিস সমস্ত তথ্যটা এখানে পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনার জব কার্ড ডিলিট হয়ে গেছে বা হয়েছে কিনা সেটা কিন্তু জানতে পারবেন। আর সক্রিয় থাকলে অর্থাৎ অ্যাক্টিভ থাকলে আপনি কিভাবে বুঝবেন সেটা বুঝিয়ে দিচ্ছি। এবার আপনার কার্ড সক্রিয় আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? তো এই যে স্টার মার্ক যেগুলো দেওয়া নেই দেখতে পাচ্ছেন, সেই জব কার্ড নাম্বারের উপরে জাস্ট একটা ক্লিক করবেন, ঠিক আছে? এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন ওই ব্যক্তির জব কার্ডটা কিন্তু এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে কিন্তু রিমার্কস কোনো কিছু লেখা নেই। প্রথম যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি সেখানে কিন্তু উল্লেখ ছিল ডিলেট বলে এবং এইখানে কিন্তু আপনার কোনো কিছুই কিন্তু উল্লেখ নেই। সমস্ত তথ্য এখানে আ উল্লেখ করা আছে। যেমন হাউসহোল্ড নেম, ফাদারস হাসব্যান্ড নেম, ভিলেজ নেম, পঞ্চায়েত নেম, ব্লক, ডিস্ট্রিক্ট এবং স্টেট সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে। ফ্যামিলি আইডি নাম্বার, এপিক নাম্বার, বিপিএল ফ্যামিলি নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং ওই ব্যক্তির কিন্তু এখানে ফটোটা কিন্তু শো করবে, ঠিক আছে? এবং কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে সেই ব্যাংক অ্যাকাউন্টটাও কিন্তু শো করবে। এই ফটোটা কিন্তু এখানেও শো করবে। তো কিছু টেকনিক্যাল অর্থাৎ সার্ভারের প্রবলেমের জন্য এখানে শো করছে না। ক্লিয়ার? তাহলে যাদের এখানে সমস্ত ডিটেলস সঠিক থাকবে তারা ভাববেন যে আপনার জব কার্ডটা কিন্তু ডিলিট হয়নি, অর্থাৎ সক্রিয় আছে। এবার আপনাদের প্রশ্ন থাকছে এখানে তো বহু লিস্ট আছে। তো এই লিস্টের মধ্য দিয়ে আমার নাম কোথায় আছে কিভাবে খুঁজবো? তো আপনারা যদি মোবাইল ফোন থেকে সার্চ করে দেখেন তাহলে আপনারা প্রথমত এই যে 3 ডট আছে জাস্ট এই 3 ডটে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে? জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসার পরে আপনারা একটি অপশান দেখতে পাবেন ফাইন্ড ইন পেজ বলে একটি অপশান আপনারা দেখতে পাবেন। জাস্ট এই অপশানে আপনারা একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে ধরুন এই যে ফার্স্ট একটি অপশান দেখতে পাচ্ছেন কাসেম মোল্লা লেখা আছে। জাস্ট এটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে কিন্তু জাস্ট এখানে ক্লিক করব কাসেম মোল্লা। ঠিক আছে? তো এখানে কাসেম মোল্লা ক্লিক করার পরে সার্চ অপশানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসলো। ঠিক আছে? তো আপনারা কিন্তু এইভাবেই চেক করতে পারবেন এবং আপনার সমস্ত জব কার্ড সমস্ত ঠিক আছে কিনা সেটা এই জব কার্ড নম্বরের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সমস্ত প্রোফাইলটা এখানে খুলে যাবে। খুলে যাওয়ার পরে আপনি আপনার তথ্যটা কিন্তু আপনি জানতে পারবেন এবং আপনার ফটোটাও কিন্তু এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু শো করছে। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আপনার জব কার্ড ডিলিট হয়ে গেছে কিনা বা বর্তমানে সক্রিয় আছে কিনা সেটা কিন্তু আপনারা এইভাবে চেক করতে পারবেন। তো কিভাবে চেক করবেন সেই তথ্যটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একদম স্টেপ বাই স্টেপ আ বলে দিয়েছি। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে এবং কাদের জব কার্ড ডিলিট হয়ে গেছে পুনরায় আবার চালু করতে চান, যাদের জব কার্ড ডিলিট হয়ে গেছে তারা কমেন্ট সেকশন বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। পরবর্তী একটি ভিডিও নিয়ে আসবো যে জব কার্ড ডিলিট হয়ে গেলে পুনরায় আপনারা কীভাবে চালু করবেন সেই প্রসেসে একটা ভিডিও আমার বানাতে সুবিধা হবে। সেক্ষেত্রে আপনারা একটু কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো সব প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে আপনাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।